এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখছি, আজ মায়াপুর ইসকনের আধ্যাত্মিক চেতনার 25 বছর উদযাপন অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। প্রভুর এই পবিত্র জন্মস্থান এবং এই পবিত্র মাটি, সেখানে শ্রীল প্রভুপাদ তার উদ্যোগে এই মায়াপুর যে কেন্দ্র গড়ে উঠেছে এবং সেখানে এই যে মায়াপুর ইনস্টিটিউট, যারা সনাতন ধর্মের যে বৈদিক শাস্ত্রগুলো আছে সেখানে সেই বৈদিক শাস্ত্রের শিক্ষা তারা বিগত 25 বছর ধরে নিরন্তরভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের 40টিরও বেশি দেশের 22,000 স্টুডেন্ট তারা এখান থেকে শিক্ষা নিয়ে, ভারতীয় শিক্ষা, সনাতন শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সেই জন্য সেই উপলক্ষে আমি এসেছি। আমি এই মায়াপুর ইনস্টিটিউটের সাথে সংযুক্ত প্রভুদের, ছাত্রদের, শিক্ষার্থীদের এবং যারা এই ভারতবর্ষের যে চিরন্তন শিক্ষা, যা মানুষকে ভালো করে বাঁচতে শেখায়, ঠিকমতো বাঁচতে শেখায়, সেই শিক্ষা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে কাজ করেছেন তার জন্য তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। এবং আমার আশা আগামী দিনে ইনস্টিটিউট আরো বড় একটা মহিরুহে পরিণত হবে। প্রয়াগরাজের কুম্ভ হোক বা আমাদের ত্রিবেণীর কুম্ভ হোক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসেছে প্রমাণ করছে যে মানুষের মধ্যে আবার সেই জাগরণ শুরু হয়েছে এবং মানুষ বুঝতে পারছে যে এছাড়া কোনো পথ নয়। এটুকুই বলবো, নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদির হাতে ছেড়ে দিলাম, নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিলাম, তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এবার কিছু মানুষ একবারে শেখে, কেউ জল ঘোলা করে খায়। বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায়, যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো। ভারত সরকার ইসকনের পাশে রয়েছে, সেই বার্তা দিয়েছে। ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে। ভারতের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানে সম্ভব নয়। সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয়। দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক। ভারত সনাতনের পরিপূরক, সনাতন ভারতের পরিপূরক।